প্রথম ব্লাইন্ড ডেটে এক মহিলা এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। 6 মাস পর সে একটি ছেলের জন্ম দেয়। বিয়ের পর সেই পুরুষটি লক্ষ্য করতে শুরু করে তার স্ত্রীর অদ্ভুত আচরণ। সন্তান জন্মানোর ঠিক পরেই সে ছেলেটিকে তার দায়িত্বে রেখে প্রতিদিন রাতে দেরি করে ঘরে ফিরতে লাগলো। একদিন রাতে জ্যাক ঠিক করলো সে স্ত্রীর পিছন পিছন যাবে। সে ছেলেটাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে। বাইরে গিয়ে সে দেখে তার স্ত্রী আরেকজন পুরুষের বাহুলগ্ন হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে জ্যাক বুঝে যায় তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। বাড়ি ফিরে এসে সে স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, এই বাচ্চাটা কি আসলে আমার? তখন স্ত্রী হেসে কটাক্ষ করে বলে, তুমি একটা গাধা। আর রাগের মাথায় কিন্তু জ্যাক তাকে মেরে ফেলে। এই খুনের দায়ে জ্যাকের 25 বছরের জেল হয়। 15 বছর পর অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়। আর সুযোগ বুঝে সে জানালা দিয়ে লাফিয়ে কিন্তু পালিয়ে যায়। তারপর সে এক মা ও তার ছেলেকে জিম্মি করে। জ্যাক সেই মহিলার বাড়ি পর্যন্ত তার পিছু নেয়। বাড়ির ভিতরে এদিক ওদিক দেখতে দেখতে লোরা চুপি চুপি একটা ছোট ছুরি হাতে লুকিয়ে নেয়। জ্যাক সেটা দেখে শান্ত গলায় বলে, আমি শুধু আজ রাতটা থাকবো, সকালে চলে যাব। আর তারও জানা ছিল পলাতক একজন আসামিকে আশ্রয় দেওয়া একটা অপরাধ। তাই সে মা ছেলেকে বেঁধে ফেলে। তারপর নিজেই রান্না করে এবং তাদের খেতে দেয়। ছেলে হেনরি অবাক হয়, কারণ তার মা ছিল ডিপ্রেশনে এবং স্বামী স্ত্রীর বিচ্ছেদের পর থেকে কোনো পুরুষের সঙ্গে মিশত না। তবুও সে জ্যাকের বানানো খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে লোনা নাস্তার সময় জ্যাকের হাতে একটা দড়ি দেয়। ভেবে নেয় সে আবারও তাদের বেঁধে ফেলবে, কিন্তু জ্যাক সেটা নেয় না। আর সে বলে, এই দড়িটাই তোমার নির্দিষ্টতা প্রমাণ করতে পারে। এরপরে জ্যাক বলে সেদিন কোনো ট্রেনের শব্দ শোনা যায়নি। সম্ভবত সেদিন উইকেন্ডে ছিল, তাই তাকে আরো কয়েকদিন সেখানে থাকতে হয়। এই কয়েকদিনে সে তাদের ভাঙা দেওয়াল ঠিক করে দেয়, নষ্ট হয়ে যাওয়া গাড়ি মেরামত করে এবং পুরো বাড়িটা পরিষ্কার করে। মা ছেলে ধীরে ধীরে ভুলে যেতে থাকে জ্যাক আসলে কে। লোনা তো এমনি জ্যাকের ছেঁড়া প্যান্ট সেলাই করে দেয়। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নড়ে। হেনরি দরজা খুলে দেখা যায় প্রতিবেশী একজন পিস্তল নিয়ে এসেছে। পরিস্থিতি হালকা করার জন্য জ্যাক লাঞ্চে বারবিকিউ করার সিদ্ধান্ত নেয় এবং হেনরিকে বাজার থেকে কিছু জিনিস আনতে পাঠায়। রাস্তায় হেনরি পুলিশের পোস্টারে জ্যাকের মুখ দেখে ফেলে। সে এতটা ভয় পেয়ে যায় যে বাড়ি ফিরে দরজা বন্ধ করতে ভুলে যায়। আর ঠিক তখনই বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন।